আজকে প্রায় 3 মাস পর আমি আমার বাইকটাকে গ্যারেজে নিয়ে যাই। ছোট্ট একটা প্রবলেমের জন্য আমি বাসার নিচে অনেকদিন ধরে বাইকটাকে ফেলে রাখি। চলেন বেশি দেরি না করে শুরু করি যে আমার বাইকের মধ্যে আজকে কি কি করিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। অনেকদিন ধরে আমার বাইকটা আমি বাসার নিচে ফেলে রাখার কারণে বাইকটা কিন্তু অনেক বেশি জ্যাম হয়ে যায় বাইকের দুইটা চাকায়। আমি বাইকটাকে সুন্দর করে রশি দিয়ে বেঁধে এরপরে হচ্ছে যে টেনে নিয়ে যাওয়া চিন্তা ভাবনা করলাম। এরপরে অনেকক্ষণ ধরে রশি দিয়ে টানার পরে বাইকটা কিন্তু রশি থেকে ছিঁড়ে যায়। এরপরে রশি যখন ছিঁড়ে যায় এরপরে আবার আমি আমার পা দিয়ে বাইকটা ঠেলে আবারও নিয়ে যাওয়া শুরু করি। ফাইনালি অনেকক্ষণ ধরে ঠেলার পরে আমি চলে আসি গ্যারেজের মধ্যে। আর গ্যারেজে এসে আমি আমার গাড়িটা ফুল ইঞ্জিন সিজ করি, মানে পুরো ইঞ্জিনটাকে খুলে এরপরে পার্ট পরিষ্কার করে আবারও যত্ন সহকারে লাগানোর জন্য ইঞ্জিনটাকে খুলি। এরপরে ইঞ্জিনটাকে খোলার পরে আমি চলে আসি বাসায় এসে আমি আমার জমানো সবগুলা টাকাকে একসাথ করে আজকে নিয়ে যাব বাইকটাকে ফুল সার্ভিস দেওয়ার জন্য। বাইকটাকে ফুল সার্ভিস দেওয়ার জন্য আমার জমানো যতগুলো টাকা ছিল সবগুলো খরচ করার পরেও আমার থেকে আরো প্রায় অনেকগুলো টাকা লেগে যায়। যে টাকাগুলো কিনা আমি আমার বন্ধুদের থেকে ম্যানেজ করে নিয়ে এরপরে আমি আবার ওয়ার্কশপের দিকে চলে যাই, যেখান থেকে হচ্ছে যে আমার বাইকের ইঞ্জিনের মধ্যে যেগুলো টুকটাক কাজ আছে ওই কাজগুলা করা হবে। এরপরে ওয়ার্কশপের মধ্যে অনেক সময় লেগে যাওয়ার কারণে আমি হেঁটে হেঁটে বাসায় চলে আসি। আর বাসায় চলে এসে প্রায় 2 দিন পর আমি আমার বাইকটাকে হাতে পাই। আর 2 দিন পরে যখন বাইকটা হাতে পাই অনেক বেশি আনন্দের সহিত আমি আমার বাইকটাকে ব্রেকিং পিরিয়ডের জন্য রেখে দিলাম। এরপরে লাস্টে বাইকটাকে ওয়াশ করে আবার নিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটা ফলো করে দিবেন। বাই বাই।